प्यारा हाज़रीन मजलिस उपस्थित ईमानदार नेककार अल्लाह वाला পরেশগার দিন তেলাওয়াত করতে হয়েছে। আমার মুরব্বী বয়োজ্যেষ্ঠ আল্লাহ ওয়ালা হুজুরা যুবক ভাইরা ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলেরা পর্দা আড়ালে আমার মা বোনেরা বিশেষ করে ওলামায়ে কেরাম খেদমতে আপনাদের কাছে এসেছি খুব সংক্ষেপে কিছু কথা। ওয়াজ নসিহত আল্লাহ করে বহু শুনেছি, ওয়াজ শোনাটা হচ্ছে বড় জিনিস, আমলটা হচ্ছে বড় জিনিস। গাড়ি কেনাটা গাড়ি আপনি যেসে কিনতে পারবেন। আগেকার একটা গাড়ি চললে আমরা ছোটবেলায় দেখতাম হেদায়েতের সাহেব যাচ্ছে, একটা মোটরসাইকেল যদি কিনে থাকে সবাই দেখবে। এখন মোটরসাইকেল করে কিনে যাচ্ছে ঘুটে কয়লা আর মজা আছে। কথায় আছে সাহেবের গাড়ি হিন্দুর বাড়ি আর মুসলমানের বাড়ি। গাড়ি কেনা ব্যাগ নয়, গাড়ি আপনি এসে কিনতে পারেন, মেনটেনটা হচ্ছে বড়। আর হজ করাটা হচ্ছে বড় না, হজের আরকান হজের নিয়মটা পালন করাটা হচ্ছে কঠিন। আমার ডিগ্রি গেলাম হজ করছেন আল্লাহর খুশি। আপনার হজটা কবুল হচ্ছে কি সেটা আল্লাহু আ'লাম, আল্লাহ পাক। আপনার ইবাদত বন্দেগী আল্লাহ তাআলা কবুল হচ্ছে কি সেটা আল্লাহ পাক জানেন। সাহাবারা প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতটা কোন সময় আরম্ভ হবে, কিভাবে? আল্লাহ রাসূল একটা এক্সাম্পল দিয়েছিলেন, উদাহরণ দিয়েছিলেন। বাবা, আটাকে চালনি দিয়ে যেমন আটা দেওয়া হয়, আটাকে যত লাগাবে কি করবে, কি করবো জোরে বলবো, আটা পড়ে যাচ্ছে। আর থাকছে কোথা চালনি? আল্লাহ রাসূল বলছেন এক্সাম্পল দিলে যখন দেখতে পাবে আল্লাহ ওয়ালা ভালো মানুষ, সৎ মানুষ, আল্লাহর নামাজি মানুষকে, আলেমে হাক্কানিগুলিকে আল্লাহ সব ডেকে দেবে, সব ডেকে। আর থাকবে কি টুস জাতীয় মানুষ, এদের দ্বারা ইসলাম চলে। কথা বলবো আল্লাহ রাসূল সাহাবারা বলছেন, বাবা তুমি কিয়ামত করছো, কিয়ামতের জন্য তৈরি আছো, কিয়ামতের জন্য তুমি প্রস্তুত আছো, তৈরি হয়েছো? সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের জন্য তৈরি হতে পারি না, তবে আল্লাহর নামাজ, রোজা, তাসবিহ, তিলাওয়াত, জিকির, মুশাহিদা, দান, খায়রা, হজ, সাদাকা, শুধু ইবাদত বান্দি করছি, তবে আল্লাহর দরবারে কবুল হচ্ছে কি বলতে পারি না। এই ভালো করে বুঝুন, আমরা তো সামান্য দুটার নামাজ পড়ে যান, বিশাল ব্যাপার। আচ্ছা সকলে বলুন তো, নামাজ পড়লে জাহান্নামে যাবে না জান্নাতে যাবে? আরে কথা বলুন। জান্নাতে যাবে, জান্নাতে যাবে, জান্নাতে। জান্নাত ঠিক বলছেন তো? হ্যাঁ, আমি বলছি জান্নাত, আবার আমি আপনাদের বলছি নামাজ পড়লে জাহান্নামে যাবে। আমার দলিলটা কোন মওলানা থেকে কাটলাম? নামাজ পড়ে জাহান্নামে যাবে, আবার নামাজ পড়ে জান্নাতে যাবে। আলেমরা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জান্নাতে যাবে, জান্নাতে। আবার আমি আজকে ফতোয়া দিচ্ছি, আমার দলিল কাটবো, কোন মুক্তি আছে, আলেমরা আবার জাহান্নামে যাবে, তাহলে কেমন হলো? আল্লাহ রাসূল দানি বলেন, আখিরি জামানাতে আলেম দুই প্রকার হবে, খায়রুল উলামা ও শাররুল উলামা, হাক্কানি আলেম আর গুমরাহি আলেম। আল্লাহ রাসূল বলেন আলেম দুই প্রকার, হাক্কানি আলেম আর গুমরাহি আলেম। কিন্তু
কিন্তু হাক্কানি এবং গুমরাহি চিনব কি করে? সবই তো দেখছি দোলালের তাল মিশিরি। হ্যাঁ তাই তো। যেমন এই বিশ্ব নবী দিবস করেছে, বিশ্ব নবী দিবসটা করা যায় না আমাদের? আর সকলে বলে আপনি বলছেন যায়, আবার একদল বলছেন না যায়। তাহলে কোন আলমের কথা লেগেছে? আপনি বলছেন যায়, আবার একদল আলেম বলছেন, কিন্তু তারাও তো আলেম, তারা বলছেন না যায়, চলবে না, বিশ্ব নবী দিবস করবে না। আজকে আমাদের দুর্বলতা থেকে ফ্রান্সে আজকে রসুলের আজকে একটা নকশা বার করে আজকে আমার রসুলকে বিয়োজিত করছে না, করে না বেরোবো। তাহলে আমাদের দুর্বলতা আছে না বেরোবো? রসুল পাকের নকশা নিয়ে আজকে ফ্রান্সে কি অবস্থা হচ্ছে, এর প্রতিবাদ করা আমাদের আজকের অর্ডার আছে না নাই বেরোবো? এর প্রতিবাদ করা আমাদের হুকুম আছে তো নাকি? আচ্ছা আচ্ছা। কিন্তু করবে কি? বলবো কিন্তু আমার এক ভাই তো ঘুরে আমার চাওয়াল ওদের সাই নাই। ফ্রান্সের নবী পাকের কার্টুন একটা বার করেছে, কিন্তু আল্লাহ রসুল এইখানে কি বলেছেন? আমাকে যারা দেখবেন বারহাক সত্য দেখবেন, কিন্তু রসুল বলছে সব, আল্লাহ রসুল বলছেন ইবলিস শয়তান কিন্তু আমার সুরাতটা ধরতে পারবে না। সকলের চেহারা ধরতে পারে, কিন্তু আমার রসুলের সুরাত চেহারা ধরতে পারবে না। আপনি কোন কথা নেবেন? একদল মানুষ বলছে কবরে জিয়াদ করা লাগবে না, আরেকদল আলেম বলছে চলবে, আরেকদল আলেম বলছে কিয়াম সালাম করা চলবে না, কেন? বেদাত। আরে বেদাত কাকে বলে? বেদাত দুটো ভাগ আছে, বেদাতে সাইয়্যা আর বেদাতে হাসানা। তাহলে রসুল পাকের জমানায় ছিল না যদি বলে, তাহলে রসুল পাকের যারা যে শয়তানগুলো আলেমগুলো বলে রসুল পাকের জমানায় ছিল না, তাহলে রসুল পাকের জমানায় পাকা মসজিদ ছিল না, তো তুমি নামাজ পড়ছো কেন? বলে এই নামাজ পাকা মসজিদে নামাজ পড়া চলবে? তো বেদাত। রসুল পাকের জমানায় ঘড়ি দেখা নিষেধ আছে, ঘড়ি রসুল পাকের জমানায় ঘড়ি ছিল না, কিন্তু ঘড়ি দেখে আপনি নামাজ পড়ছেন, আপনি তো বেদাত কাজ করছেন। এই যে আমি গাড়ি চেপে এসেছি, ওটা তো বেদাত। আপনার গাড়ি চাপছে, ওটা তো বেদাত। তাহলে কোন দলের কথা শুনবে? নবীর উম্মতেরা শুনে দাঁড়াও, আপনারা পীর মুসাদের জামান দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি উনি যে মতটা আমাদেরকে বলে গেছেন, কিন্তু দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ইনার মতটা সবসময় জেনে রাখবেন, কুরআন হাদিস ইজমা কিয়া সারা শরীয়তের মধ্যে আছে জানবেন। আবু বকরের যে মতটা আছে কুরআন হাদিস ইজমা কিয়া সারা শরীয়তের মধ্যে বাহিরে নয় আছে। কেন দাদা হুজুর রহমাতুল্লাহের মত যদি কেউ যদি কুরআন হাদিসের বাহিরে রাখতে পারে, কেন তাদের হাতে আমরা সব বর্তমান যত হুজুরের ছেলে আছে, আলেম ওলামা আছে, যত মুরিদ মুতাকাবিল আছে, সব তাদের হাতে নিজ হয়ে যাবে। কি কথা ছিল? বহু বাস হয়েছিল, এমনকি চৈত্র বাস হয়েছিল বসিরাতে। আমার ভাইরা বসিরাতে চৈত্র বাহাসে কে হাজি ছিল জানে? ওনাদের পান্ডা, ওনাদের হেড কে ছিল জানে? মৌলানা তাহের সাহেব নাম শুনেছেন? মৌলানা তাহের সাহেবের কাছে খালি ধরিয়ে দেওয়া হয়েছিল একটা পেপার, কাগজ ধরিয়ে দেওয়া হয়েছিল যে দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ যে কিয়ামটা পড়ে এটা জায়েজ না না জায়েজ, এটা আমি প্রমাণটা আমি দলিল হিসেবে জানতে চাই। মৌলানা তাহের সাহেবকে হুজুর কেবলা বলেছিলেন, ওই বাসে ছোট হুজুর, মেজো হুজুর এবং বড় আলেম ওলামারা ছিলেন,
খালি ওনাকে বলেছিল কি জানেন, যে আপনি দলিল দিয়ে যদি বোঝাতে পারেন তাহলে আপনার কথাই আমরা মেনে নেব। তখন মৌলানা তাহের সাহেব জবাব দিয়েছিল কি জানেন, ওনাদের হেড, ওনাদের পান্ডা তিনি বলেছিল কি জানেন, বাবা শুনে রেখে দাও, আবু বকর যে নিয়মটা করেছে, যে মক্কতটা করে বাবা, আবু বকর যে কিয়াম সালামটা পরে, খবরদার এটা নিয়ে তোমার ঝামেলা করতে যাও না। আবু বকর যেটা করতে চায় তাকে করতে দাও। তবে বাবা কিয়ামটা উনি দলিল দিয়ে দিয়েছিলেন, মৌলানা তাহের সাহেব দলিল দিয়ে পরিষ্কার করে দিয়েছিলেন, কিয়াম করাটা হলো মুস্তাসান জায়গা, পড়লে সব আছে, না পড়লে কোনো গুনাহ নাই। তুমি বসেও পড়তে পারো, না পড়তে পারো, তোমার পড়ার ইচ্ছা করবে, না পড়ার ইচ্ছা করবে না, তুমি দালালি করবে না। তা আবু বকর যেটা করেছে সঠিক কাজ করেছেন। আমার বলার উদ্দেশ্য হচ্ছে আবু বকর দালাহুল ফিকহুল্লাহ আলাইহি জীবনে কখনো তিনি এই যে রাখবেন ব্যক্তিগত নিজের পার্সোনাল কাজ করে না, যে রাখবেন দালাহুল কিবলা যা কিছু করেছে আল্লাহ তাআলা রাসূলের হুকুম অনুযায়ী তিনি চলিয়েছে। সুবহানাল্লাহ। কথা বল। দালাহুল ফিকহুল্লাহ নিজের ব্যক্তিগত কাজ করেন না। আর রসুলও বলছেন, আমি রাসূলুল্লাহ বলছি, আমি আমার নিজের ব্যক্তিগত আমিও কাজ করি না, আমি যা কিছু করি আল্লাহর অর্ডারে করি, আল্লাহর হুকুমে আমি করি। যেমন রসুলের জামানাতে একটা সময় গেছে, রসুলের জামানাতে গাধার গোশত খাওয়া জায়েজ ছিল, জানা আছে কারো? এই যেরকম গাধার গোশত খাওয়া জায়েজ না যায়? আরে কথা বলেন না। রসুলের জামানাতে, রসুল পাকের জামানাতে গাধার গোশত খাওয়া যায়, আবার রসুলের জামানাতে ঘোড়ার গোশত খাওয়া যায় ছিল। কিতাবের মধ্যে আসছে সাহাবা হুজুরা দেখুন আল্লাহ রসুলের কাছে গাধার গোশত ভুনা করে কষা করে প্লেটে করে খাচ্ছে, একদম কষা করে খাচ্ছে। কিন্তু রসুল পাক বলছেন, আমি দেখতে পাচ্ছি ওনারা খাচ্ছেন, সাহাবারা খাচ্ছেন, কিন্তু আমি রাসূলুল্লাহ মানা করতে পারছি না। আর আমি রাসূলুল্লাহ অর্ডার করছিলাম যে তোমরা খাও বাবা, তাও মানা বলতে পারছি না, হুকুমও দিতে পারছি না, আর মানা করতে পারছি না। কেন? রসুল এই জন্য বলছে, আমি আমার নিজের ব্যক্তিগত কাজ কখনো করি না, যা কিছু করি আমি আল্লাহর হুকুমে করি। কথা বুঝতে পারছেন? তবে এখন আর চলবে কি গাধার গোশত খাও? কি দিচ্ছে? চা খান আর দেখতে দেখতে সময় চলে যাবে, দাড়ি পাল্লা ঠিক করতে খদ্দের পালা। কত কথা নবীর উম্মতেরা শুনে রেখে দেন বান্দাবেরা, আবু বকর যেটা করেছে কোরআন হাদিস ইজমা কিয়াসের মধ্যে ভেতরের মধ্যে কাজ করে গেছে। শুনে রেখে দাও, আমরা হুজুরদের ছেলেদেরকে লক্ষ্য করব না, আমরা হুজুরদের ছেলেদেরকে চিনি না। আমার মুজাদ্দিদের জামান যে পথে চলেছে আমরা সেই পথে চলবো। তবে জেনে রাখবেন, আত্মীয়তা আবু বকরের মতকে কেউ হারাতে পারবো না ইনশাআল্লাহ, কেউ পারবে না, পারবে না। তবে জেনে যে সিলসিলা মত পথ পর্যন্ত জেনে রাখবেন, এই সিলসিলার মত পথটা কিয়ামত পর্যন্ত জিন্দা রয়ে যাবে। হবে না? এই আছে হুজুরদের ছেলেরা চিঠি ঠুকাবাই হতে পারে, কিন্তু আমার জন্য আমার বাবারা, আমার চাচারা কি চিঠিমার? আরে কথা বল না, নীতা পাল্টাতে পারে কিন্তু নীতি এটাই মাথায় সবসময় রাখবে। মুড়ি কেমন হয়েছি, মুড়িদের মতন মুড়ি হব। মুনাফেক কাকে বলা হয়? মুনাফেক ওকে বলা হয় সাপের মুখে তেল দিচ্ছে, ব্যাঙের মুখে চুন দিচ্ছে, সামনে হুজুর পিছনে খেয়ে দিচ্ছে। দাদা হুজুরের মতটা কারো কারো অস্বীকার আছে? নবীর উম্মতেরা শুনে কে গানি মন্দা বেজেরা
জামান আবু বকরের সাথে কোন দলের মিল খাবে না কেন জানেন? এরা হচ্ছে তাসাফুন্তির মানুষ। দাদা হুজুর কেবলা হলেন মারিফাতের লাইনে মানুষ, আধ্যাত্মিক লাইনে মানুষ, তরিকা পন্থে মানুষ। দাদা হুজুর কেবলার মত পথটা যদি সত্যিকারের মুরিদরা যদি ঠিক মতো মেনে চলতে পারে, ইনশাআল্লাহ যদি ফায়দা যদি না হয় আমাকে বলবেন। দাদা হুজুর কেবলার মত পথটা কারোর সঙ্গে মিল খাবে না কেন? এরা হচ্ছে তাসাফুন্তির মানুষ, মারিফাতের লাইনে মানুষ। এই তরিকার অনুযায়ী যদি সত্যিকারে চলতে পারে, ইনশাআল্লাহ ফায়দা পাবো কি জানেন? এমনকি তরিকার ওসিলাতে আল্লাহ পাবো, এই জিকির ওসিলাতে আল্লাহ একটা নিয়ামত আল্লাহ মেলাবে। এই জিকির করতে করতে আমার রাসূলের সাথে আল্লাহ দিদার করিয়ে দেবে। আমার রাসূলের সাথে দিদার হবে ইনশাআল্লাহ। এই করছি চাকা হয় না এখন ডক্টরকে দাও না বাবা, হয়ে গেছে। কথা বুঝতে পেরেছেন না? জেসে ফিট করি না আমার এক শয়তান বলে পীরেরা কি জান্নাতে ঢুকাবে? এই বলে না বলেন কেন পীরা কি বেহেশতে ঢুকাবে? এই শুনে কে জানলো হেতিমর কা পিছা হলে পীরও জাহান্নামে যাবে, মুরিদও জাহান্নামে যাবে। আর দাদা হুজুরের উপরে কারো সন্দেহ আছে? কার কার সন্দেহ আছে? হাত ভাঙো দেখি, কার কার সন্দেহ আছে? দাদা হুজুরের মত পথটাকে আপনাকে পছন্দ করতে হবে না। দাদা হুজুরের নীতি মত পথটাকে জানবেন, আপনাকে পছন্দ করতে হবে না। এটা আমি আমার আব্বার মুখ থেকে শুনেছি। ছোট হুজুর কেবলার জামান থেকে মিথ্যা কথা যদি বলি, পশ্চিম কোন দিকে? কেবলার দিকে মুখ করে বলছি, আল্লাহ সাক্ষী আছে। আমি 4 হুজুরকে আমি নিজের চোখে দেখেছি। আপনার কটা হুজুরকে দেখে দিব? আপনার কটা দেখেছি? কটা হুজুর দেখেছি? আপনার কটা হুজুরকে দেখেছি? বড়দের দেখেছি। বড় হুজুর দেখেছি? হ্যাঁ দেখেছি আমি। বড় হুজুরের জানাজা আমি পড়েছি, টিনের আটতলা জানাজা হয়েছে। 9 হুজুর পীর কেবলা যখন আমরা তো ছোট হুজুর দেখবো, মেজ হুজুর অবশ্যই দেখবো, কিন্তু বড় হুজুর কেবলা বহুদিন ইন্তেকাল হয়েছে। আর বড় হুজুরের 4 বছর পরই 9 হুজুর কেবলা ইন্তেকাল হয়েছে। হুজুর কেবলার মুখ থেকে শুনেছি বলে বাবা মেজলা হুজুর পীর কেবলার জবান থেকে নিজের কানে শোনা, দাদা হুজুর কেবলার কয়েকটা খলিফার জবান থেকে নিজের কানে শোনা বলে বাবা তোমার দাদা পীর নাম শুনেছো, চোখে দেখো না। তোমার দাদাজানকে আল্লাহ এত সম্মান ইজ্জত দিয়েছেন, স্বয়ং রাসূলুল্লাহ নিজে একটা পাগড়ি হাতে করে নিয়ে তোমার দাদাজানের মাথায় পাগড়িটা পরিয়ে দিয়েছিলেন। জয় সুবহান, আরো জয় সুবহানাল্লাহ। যার মাথায় রাসূলুল্লাহ পাগড়ি পরাতে পারে সেই মানুষটার মূল্য আছে না নাই? সেই পীর দিয়ে বলে খেলা করবো? হ্যাঁ, আর পীর সেই পীরের সঙ্গে যেরকম তোমার সম্বন্ধ তাকে ছেড়ে দেবো? নবীর উম্মতেরা ভালো করে খেয়াল করে শুনে কে জানো, সারা বাংলায় এবার আমাদের আওয়াজটা বেরিয়ে পড়বে, সারা বাংলায় এবার আমাদের আওয়াজ দিতে হবে। যেহেতু রাসূলুল্লাহর উপরে আঘাত করেছে না পড়ে না জোরে বলুন, রাসূলুল্লাহর জন্য আমরা জীবন দিতে রাজি আছি না জোরে বলুন। এ সরকার বাবুকে জানাচ্ছি, সরকার বাবু কোথায় যাচ্ছে গড়িয়ে গড়িয়ে, তুমি কোথায় নিয়ে যাচ্ছ এটা জানা আছে সরকার বাবু। ধর্মের উপরে আঘাত দিতে দিতে তুমি আমার কলিজার মধ্যে আঘাত দিয়ে দিয়েছ, আর ছাড়া নয় সরকার বাবু। এতে আমাদের আজকে ভুলে যাচ্ছে, যদি বন্ধুকে যদি আমরা আজকে মরে যাই, বন্দুক ছুড়ে যদি ভুলি তোমাদের মত হয়ে যায়, তোমরা আমার রসুলের জন্য আর রসুলের জন্য মরতে পারলে জানবে ওই লাশটা যাবে না, ওই লাশটাকে আল্লাহ শহীদের লাশ করে শুয়ে রেখে দিয়েছে। শহীদের লাশ আমাদের ধর্মে শুধু শিক্ষা হয় না, প্রতিটা ধর্মে বলা
স্থির হতে আপনারা ছেড়ে তুমি যে বড় বড় কথা বলছো, তুমি আজকে মন্ত্রী পদ পেয়েছো, তুমি যে গদিতে বসে আছো, তোমার জ্ঞান আছে পৃথিবীটা এই দুনিয়াটা পয়দা হতো না সেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ দুনিয়া না পাঠাতে। কথা ঠিক বলছি না ভুল বলছি? ঠিক বলছেন। আমার কথা শুনে কার রাগ হচ্ছে? এখানে কোনো তবলিগ দেখা যাবে না, জামাত ইসলাম দেখবো না, ওয়াহাবি দেখবো না, আহলে দেখবো না, ফুরফা দেখবো না, আলেম দেখবো না। এইখানে আমরা একটাই লড়বো যে আমার নবীর উপরে আঘাত এসে গেছে। এর জন্য আমার সারা বিশ্বের মুসলমান আমরা একমত হয়ে মাঠে ময়দানে নামবো। আজকে আমরা কতগুলো করে দিতে চাই যে আমার রাসূলের উপরে নতুন নতুন সংশোধন না হবে, আমরা এই অবরোধ তুলছি না, তুলবো না। কথা ঠিক আরে কথা বলো। সেখানে আমাদের কোন ধর্মের শুনে রেখে দেন, কোন ধর্মে আঘাত নিয়ে তার এখানে বলা আছে শুধু আমাদের ইসলাম ধর্ম শুধু শিক্ষা দেয় না, প্রতিটা ধর্মে বলা আছে কেউ কারো ধর্মের উপরে আঘাত নিয়ে কথা বলবে না। আর আমার ওই ইসলাম আমাদের শিক্ষা দিয়েছে লাকুম দীনুকুম ওয়ালিয়া। আমার ধর্ম আমার কাছে থাকবে, তার ধর্ম তার কাছে। নবীর উম্মতেরা সরকে দানিমান্দা ভেজেরা, সরকার জানে না আমি যে বাপের ছেলে জন্মেছি তুইও সেই বাপের ছেলে জন্মেছি। হাঁকিয়ে ধরে আমাদের বাপ কে? না, আমাদের বাপ কে? বাপ আদম সাল্লাম। সারা বিশ্বের বাপ কে দেখবো? বাপ আদম সাল্লাম আর মা হাওয়া সাল্লাম। আদম সাল্লাম যদি না আসতেন, মা হাওয়া সাল্লাম যদি দুনিয়া না আসতেন, একটা হিন্দু খ্রিস্টান জৈন নাসারা কুলি ব্যক্তি মুসলমান পৃথিবীতে পয়দা হতো না, কেউ হতো না। সকলের বাপ মা হচ্ছে আমাদের আদম আর হাওয়া। ভাগটা হলো কোথা থেকে? হাবিল আর কাবিল থেকে ভাগ। তবে হাবিল কাবিল পাল হয়েছে বটে, ভাগ হয়েছে বটে, কিন্তু শুনে রেখে দেন, আমি বলে যাচ্ছি শুনে রেখে দিন নবীর উম্মতেরা, সারা বিশ্বে যত দল আসুক, যতই জাতের মানুষ আসুক, আর সরকার যতই চেষ্টা করুক যে মুসলমানদের নাম নিশানা তুলে দেবো, আমিও সরকার বাবুকে জানাচ্ছি, সরকার বাবু তুমি যতই চেষ্টা করো জেনে রেখে দো, পৃথিবীতে মুসলমান কেন এটা তোমাকে বলতে হবে না, এটা আমরা নিজে বলে দিচ্ছি। পৃথিবীতে একটা নাম থাকবে না, খ্রিস্টান জৈন হিন্দু খ্রিস্টান জৈন নাসারা কোন মুসলমানের নাম থাকবে না, পৃথিবীতে একটাই নাম থাকবে, সেই নামটা হলো ইসলামের নামটাই পৃথিবীতে রয়ে যাবে। জোরে সুবহানাল্লাহ, আরো জোরে বলেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। সারা পৃথিবীতে হচ্ছে সবচেয়ে বড় ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম কোনটা? ইসলাম। ইসলাম কখনো মাথা নত হয় না, হবে বুঝলেন? আজকে আমরা মার খাচ্ছি, বলে কি হবে? আজকের আমাদের দুর্বলতা থেকে ওরা সাহস, আর ওরা ভেতরে ভেতরে ভেতরেছে ওদেরকে সাহিত্য করতে হলে, মুসলমানদেরকে সাহিত্য করতে হলে কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে। কাঁটা দিয়ে মানে মাছের তেলে মাছ ভাজা হবে। আমার মূর্খ কিছু মুসলমান আছে, নামে কাল পুকুর নামে মুসলমান, আব্দুর রহমান, আব্দুল গফর, আব্দুল সত্তার, হ্যাঁ, তার লেবাস, চেহারা, পোশাক, কথাবার্তা গুলো দেখুন, গায়ের কান্ডে নবীর উম্মতেরা শুনে রেখে দাঁড়ান ভাই জানেনা, যুদ্ধের ময়দানে ওহুদের যুদ্ধে আল্লাহ রাসূলকে কতল করলো বটে। শুনে রেখে দাঁড়ো, সরকার জানে না গায়ের কান্ডার নামটা পৃথিবীতে মুছে তো, কিন্তু আমার রাসূলের উপরে কম আঘাত করে না, আমার রাসূলকে কম আজকে ব্যাঘাত দেয় না, আমার রাসূলকে কম অত্যাচার করে না। বদরের যুদ্ধের কথা চিন্তা করে দেখো, আমার রাসূল কম কেউ যদি হয় না,
আমার রসুলকে তাইফের যুদ্ধের কি চিন্তা করে দেখো, আমার রসুলকে মারতে মারতে 3 মাইল পর্যন্ত হাঁটিয়ে গেলেন, কিন্তু আমার রসুল কিন্তু শুনে রেখে দাও, সত্যিকারে যদি আজকে গায়ের কন্দে পৃথিবীর জন্য রসুল আমার যদি বদলা করে দিতেন, এই পৃথিবীতে একটা পৃথিবীর জন্ম হতো না। কিন্তু আমার নবী হিংসুকের নবী নাই, করে বলুন আমার নবী কি হিংসুকের নবী? আমার নবী বদলা নেবে নবী নয়, আমার নবী ঝগড়াকে নবী নয়, আমার নবী আজকে মারবে বদলা করে মারে উপরে বদলা লবো না, আমার নবী দা নবী ঝগড়াকে নবী রে নজবিল্লাহ। আল্লাহ রাসূলকে আমার নবীকে আল্লাহ কি নবী করেছে জানে রে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক আমার নবীকে সারা জাহানের জন্য, সারা পৃথিবীর জন্য আল্লাহ আমার নবীকে দয়ার সাগর করে পাঠিয়েছে। রাসূল যদি একবার বদয়া করতে নিশানা পাওয়া যেত, যুদ্ধের ময়দানে রাসূল তলোয়ার ধরেছে, উহুদের যুদ্ধে, বদর যুদ্ধে, খন্দক যুদ্ধে, মুতার যুদ্ধে, তায়েফের যুদ্ধে রাসূল আমার কিন্তু যুদ্ধের ময়দানে তলোয়ার ধরেছে, কিন্তু প্রমাণ কাউকে রাসূল পাককে দেখাতে পারবেন না। যদি প্রমাণ দেখাতে বলুন আজকে সরাসরি সামনে বলুন, রাসূল আমার তলোয়ার ধরেছেন, রাসূল আজ পর্যন্ত কাউকে মেরেছেন, তার প্রমাণ দেখাতে পারবেন? আরে কথা বলেন, রাসূল কাউকে ছোট বড় কথা বলেছেন? রাসূল কারো উপরে হিংসা করেছেন? রাসূল আমার তার বদলা নিয়েছেন? কিন্তু রাসূল যদি বদলা নিতেন কিংবা কারো গায়ে হাত তুলে দিতেন, রাসূল যদি সত্যি মারতেন, রাসূল যদি আজকে গালাগালি দিতেন, ঝগড়া করতেন, আমার রাসূলের নামটা তাহলে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন হতে পারত না। কথা ছিল ঠিক? এই উত্তর করছেন কি হচ্ছে? শেষ কথা বলা কি না? বিয়াদি করুন বাবা, বিড়ি খাওয়ার ঝোঁক থেকে তাহলে উঠিয়ে যাওয়া নেই, আর এই চা খাওয়ার ঝোঁক থেকে আগে তুমি চাই খেয়ে হই আবার চা খাওয়া কত বছর আমার রাসূল পাকের নামটা তাহলে রহমাতুল আলামিন। নবীর উম্মতেরা ভালো করে খেয়াল করে শুনতে জানো, ও নবীর উম্মতেরা, তবে আজকে যে শহীদ হব তবে শুনে রেখে দেন, যারা আল্লাহর জন্য জীবন দেবে, রাসূলের জন্য জীবন যদি আমাদের হয়ে এতে যে আমাদের জীবন বেরিয়ে যায় না, শহীদের দরজা পাবো। ও নবীর উম্মতেরা, আরেকটা ভাইরা শহীদের দরজা কোথায় পাবো? আল্লাহ রাসূল দানে বলে আরেকটা শহীদের দরজা কোথায় পাবে? আল্লাহ রাসূল দানে বলে যে ব্যক্তি রাসূলুল্লাহর সুন্নতকে পালন করবে, দাড়ি রাখা সুন্নত, টুপি মাথা দেওয়া সুন্নত, এই সুন্নত তো আমরা মুসলমান ঘরে জন্ম হয়ে পালন করি না, এরা মুসলমান বলে দাবি করে বেড়াচ্ছে। সত্যিকারের মুসলমানরা যদি আজকে আমার নবী পাকের আদর্শ মেনে চলতো, সত্যিকারের প্রতিটা মুসলমান আমার রাসূলের আদর্শ মেনে যদি চলতো, ইসলামের প্রভাবটা আরো বেড়ে যেত। হ্যাঁ আমার ভাইরা, ইসলামের আত্মীয়তা আরো ছড়িয়ে যেত। কিন্তু মুসলমান আজকে আল্লাহ রাসূলের আদর্শটা ছেড়ে দিয়ে আমরা সুখ সাথ করে বেড়াচ্ছি, এটা মুসলমান, ওটা নবী পাকের আদর্শ নয়। দাড়ি থেকে বেড়াচ্ছে, এটা উম্মত বলে দাবি করে বেড়াচ্ছে, ওটা রাসূলের আদর্শ নয়। হিপি চুল রাখছে, চুলটা ছেড়ে দিয়েছে, আবার অনেকে মুসলমান চুল ছাড়ে এই আছে না, সামনে রেখেছি যেন মরে পড়ে, যেন বিদেশে মরে পড়ে। আবার চোখে লড়মুখ বাস, আবার চোখে চশমা, আমার চশমা ফাঁক দিয়ে দেখছে, আমাকে কেউ দেখছে না, দেখছি কেউ দেখছি না, দেখছি। আবার শিক্ষাটা
স্টাইল ঘরে নাই বাক্স, নাম রেখেছে দিদার বক্স। হ্যাঁ, ঘরে নাই বাক্স, নাম রেখেছে দিদার বক্স। লেবাস কেন দেখলে প্রধানমন্ত্রী দেখা যাচ্ছে। হ্যাঁ, গা থেকে বিন্দু বেরোচ্ছে, নাম রেখেছে আতরালি। আবার চশমা, স্টাইলের চশমা, হ্যাঁ, চোখে দেখতে পারে, নাম রেখেছে নজরালি। আবার মস্তানি করছে, চোখে চশমা দিয়ে চুল ছোটে, চোখে চশমা, আবার বুট জুতো, গোলগাছে হেডলাইন, গোলগাছে হেডলাইন, বুট জুতো পরে আবার স্টাইল। আল্লাহ হচ্ছে কবর ঢোক না, তুমি স্টাইল বের করে লা তামসি ফিল আরদি মারহা। এই মুসলমান, এটা আমার বাবার দলিল নয়। লা তামসি ফিল আরদি মারহা। আল্লাহ নিজে বলছে, বান্দা তুমি দুনিয়াতে, বান্দা জমিনের বুকে অহংকারী করে চলাফেরা করো না, মাস্তানি করে ঘোরাফেরা করো না। কেননা তোমাদের মাস্তানি হিসাবে একদিন তোমাদের খুঁজবে কোথায় কবর। হ্যাঁ, তোমাকে একদিন মাটিতেই শুতে হবে। এই শুতে হবে না, তাহলে মাস্তানি মাস্তানি মাটি ছাড়বে। আব্বা যান ছোট করে বলতো, বাবা পিসার মিশে গাইছে, এমএলএ মাস্টার সাহেব, মস্তান সাহেব, ডাক্তার সাহেব, এমএলএ মন্ত্রী, বাবা দুনিয়ায় একটা মানুষ কেউ ধরা পড়বে না। দুনিয়া তুমি যাও, মজা করছে করে যাও, খেলার নাম বাবা কি বাবা, তোমার কথা ফলাফল পাবে কি কবে, সব ব্যাপার সুযোগ হবে। পিসার মিশেও সেটা দিলাম। আমি যদি বলি যাবো সিপি বংশ, সৈয়দ বংশ, মোল্লা বংশ, ওগুলো সব বংশ রেখে দেবে। তুই কোটি টাকার মালিক হতে পারিস, টাকার বংশ মধ্যে দেখাস না। নবীর উম্মতেরা শুনে গান গাবে না, রাসূলের আদর্শ ধরুন ঈমান গাবে না। এ উম্মতেরা, আমরা কোন ঘরে জন্মেছি? মুসলমানের ছেলেদের হাত জোর করে বলছি ভাইয়া, মুসলমানের ঘরে জন্মেছে বটে জানা নাই, আল্লাহ আমাদের ইচ্ছা করলে ইহুদির ঘরে বানাতে পারতেন না, পারতেন না, জোরে বলুন। আল্লাহ নাসারা ঘরে, গায়ের কমদের বেদরবিদের ঘরে আল্লাহ জন্ম দিতে পারতেন। আল্লাহ আমাদের সেই ঘরে জন্ম না দিয়ে ইসলামের ঘরে, মুসলমানের ঘরে জন্ম দিয়েছে। এমন একটা ঘরে জন্ম দিয়েছে যে আখিরি জামানার নবী, শেষ নবীর, দয়ার নবী উম্মতের খাতায় নামটা আল্লাহ তুলে দিয়েছে। আমরা শেষ নবীর উম্মত, ও নবীর উম্মতেরা, তাই রাসূলুল্লাহ বলছে, বাবা রাসূলকে দাও, আমি রাসূলুল্লাহ সুন্নাত একটা পালন করবে, 10টা 20টা 50টা নয়। এই আখিরি জামানাতে শেষ যুগেতে যদি আমার উম্মতরা একটা সঙ্গ যদি ঠিক মতো ধরে রাখতে পারে, ঠিক মতো আমল করতে পারে, এই একটা শহীদ, একটা সুন্নত রসিলায় আল্লাহ পাক ওই ব্যক্তিকে 100টা শহীদের দরজা আল্লাহ দান করবে। এটা হলো একটা সুন্নত। আর একটা সুন্নত কি জানেন? আমার রাসূলের জন্য আমরা জীবন দিয়ে দেবো, ইসলামের জন্য জীবন দিয়ে দেবো। আল্লাহর জন্য আমাদের জীবন যদি বেরিয়ে চলে যায়, রাসূলের জন্য, কোরআনের জন্য, কোরআনের উপরে আঘাত এসে গেছে, কোরআনের জন্য যদি জীবন দিতে রাজি আছে, জানাবে আমরা কোরআন হাদিসের জন্য যদি জীবন দিয়ে দেয়, ইসলামের জন্য, ইসলামকে জিন্দা করার জন্য যদি আমাদের জিহাদ করতে শহীদ হয়ে যায়, মারা যায়, ওটা জানবে লাশ থাকবে না, ওটা শহীদ জানের লাশ হয়ে পড়ে আছে। ও নবীর উম্মতেরা, শুনে রেখে দাও, আল্লাহ নবী সাহাবারা নবীকে এমনি ভালোবাসে না, নবীর জন্য সাহাবারা জীবন দিয়েছে না, তাই না? জোরে বলুন। রাসূলের জন্য, রাসূলের সঙ্গী সাথীকে বলা হয় কি? সাহাবা। আর পীরের সঙ্গী সাথীকে কি বলা হয়? মুরিদ। মুরিদ আবার দুই প্রকার আছে। কয় প্রকার?
মুড়ি কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে মুড়িদ আর একটা মারিচ। মারিচ মানে বেড়ালি মুড়ি, অসুকলা, ফর্স, সামনে হুজুর জেল খেয়ে। শুকনো মুড়ি ধরার লাভ নাই। দাদা হুজুর কেবলা দিয়ে ধরিছি ধরার মতন ধরব। আমার পীর যদি জাহান্নামে যায়, আমরাও জাহান্নামে যাব, কথা ঠিক নেই। সাইকেলরা বলে বলে তোমার পীর কি জান্নাতে যাবে? আমি হ্যাঁ অবশ্যই যাবে। একটা এক্সাম্পল দিন, ধরেন ধর্মতলা থেকে একটা কাঁটাডাঙ্গা সরকারি বাস দিয়ে অনেক সময় দেখবে, অনেক সময় দেখবেন বাচ্চা বাচ্চা ছোট ছোট ছেলেরা দেখবেন একটা ছেঁড়া পুরুতুন জুতো দিয়ে বেঁধে বাসের পেছনে বেঁধে দেয়, ছড়ি দিয়ে বেঁধে বাসে। কেন বলতো? ওদের খেয়াল কি, ওদের মতো বাসটা যদি ছেড়ে দেয় তাহলে আমার জুতোটাও যাবে। বাসটা কোথায় যাবে? আর জুতোটা কোথায় যাবে? যাবে তো? আপনি বলতে যাবে, আর আমি বলছি নাও যেতে পারি। আপনি বলতে যাবে, আমি বলছি নাও যেতে পারি। আবার কিন্তু আপনাদের সাইডে কি ধর্মতলায় বাস যদি যায়, জুতোটা অবস্থ। এখানে একটা কথা আছে, জুতো যাবে, বাসও যাবে, বাস কিন্তু চলে যাচ্ছে ধর্মতলায় গাড়ি চলে। তবে জেনে রাখবেন জুতোটাও সাথে যাবে। কখন? জুতোটা যদি জেনে রাখবেন ওই দড়িটা, ওই রশিটা যদি শক্ত হয়, মজবুত হয়, জানবেন তাহলে বাসও চলে গেছে ধর্মতলায়, জুতো চলে যাচ্ছে ধর্মতলায়। আর দড়িটা যদি কমজোরি হয়, দুর্বলতা হয়, রাস্তায় থেকে হিসড়ে হিসড়ে ছেড়ে যাবে, জুতো ছিঁড়ে গেল, বাস বেরিয়ে গেল। অতএব আমার বলার উদ্দেশ্য হচ্ছে, ওই যখনই জুতো ছিঁড়ে গেল, ওর উপরে লরি, বাস, ট্যাক্সি, মারুতি পিছিয়ে চলে গেল। আমার জাতা পীর ধরে না, আমার সিলসিলায় মুজাদ্দিদ জামাল আবু বকরকে ধরেছি। যে আবু বকরকে ধরার জন্য বাংলার বাগে যিনি এলাকা ছিল বসিরাতে আল্লাহু নামে হুজুর, তিনি এত বড় জ্ঞানী হয়ে এত বড় আল্লাহ ওনাকে ইলম দিয়েছিলেন, এত বড় বিদ্যা দিয়েছিলেন। বসিরাতে আল্লামা রুহুল আমিন হুজুর বলছেন, আমার জ্ঞান থাকতে পারে, বিদ্যা দিতে পারে, আমি কিন্তু বাংলার বাগ হতে পারে, কিন্তু আমার আসল মাকামে কিন্তু পৌঁছাতে পারি না, আসল জায়গায় আমি পৌঁছাতে পারি না। ও নবীর উম্মতেরা, একদিন আল্লাহ রুহুল আমিন হুজুর দাদা হুজুর কেবলা সোহবতে বসে বলছে, হুজুর আল্লাহ পাক আমার ইলম দিতে পারবে, আমি আপনার হাতে হাতে ইসলাম আজকে তওবা করে বায়াত হতে চাই। দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার আল্লাহ রুহুল আমিন হুজুরকে বায়াত করে দিলেন, তালিমের সবক দিলেন। তরিকা আমল করতে করতে আল্লাহ রুহুল আমিন হুজুর তরিকা তাসাউফে মারফত পেলেন, ওজিফা আমল করতে, তরিকা আমল করতে করতে আল্লাহ রুহুল আমিন হুজুর এমন মাকামে পৌঁছে গিয়েছিলেন, আল্লাহ এত মাকামে পৌঁছে দিয়েছিলেন ভাইরা, বলছিলেন আল্লাহ রুহুল আমিন হুজুর জীবনীটা তাই করে দেবেন। উনি কি বলছেন? বাবা আল্লাহ আমার ইলম দিতে পারে, বিদ্যা দিতে পারে, আমার ইলমের কিছু মূল্য নাই, বিদ্যার কিছু দাম নাই, তবে আমি রুহুল আমিন বলে যাচ্ছি বাবা, আল্লাহ আমার সম্মানের ইজ্জত আল্লাহ কখন দিয়েছে জানো? আমি যখন আমার ফুরফুরা পীর মুজাদ্দিদ জামাল আবু বকর সিদ্দিককে আমার পীরের হাতে হাত যেতে দিয়েছে, সেই থেকে আল্লাহ আমার সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছে। তুমি তো অল্প বিদ্য ভয়ঙ্কর, গায়ে গোসল নাই, গোবরে 50,000 ঝাঁজ বেশি না কম? আরে কথা বলে 50,000 ঝাঁজ বেশি, ঝাঁজ বেশি, 50,000 ঝাঁজ বেশি। কাঁচা লঙ্কা দেখছেন? কাঁচা লঙ্কা আর এই ছোট ছোট লঙ্কা কি বলে? কেউ বলে চুনি, কেউ বলে ধানি, কেউ বলে খুদি, কেউ বলে বুলেট, কেউ বলে ফুল ঝাল। এই কাঁচা লঙ্কার এই চুনি ঝাল কোনটার মধ্যে পাওয়ার বেশি? গ্যারা হলে গাঁটে গাঁটে বুদ্ধি কত বুঝতে কোচকে তো অল্প দিতে তো উনি বাচ্চা বাচ্চে ও লিডরা আবার ভুল ধরা শুনেছে।
ওলিদের আবার ভুল ধরা শুরু করেছে। এটা ভেবো না যে তোমার থেকে কেউ কমতি আলেম নাই, জানবে তোমার থেকে বড় বাবা ছিল শয়তান ইবলিস। তোমার থেকে বড় বড় বাবার বাবা আলেম ছিল কে? ইবলিস শয়তান। আর ইবলিস শয়তান কে? সমস্ত ফেরেশতাদের শিক্ষক, সমস্ত ফেরেশতাদের উস্তাদ। কিন্তু তার মধ্যে দুটো জিনিস ঢুকেছিল, হিংসার অহংকার জন্য 200 শয়তান। যারা প্রকৃতি আলেম হবে, আমি যে বলতে চাইছি শুনে রেখে দিই, আলেমরা হবে জাহান্নামে কেন যাবে আর আলেমরা কেন জান্নাতে যাবে? যে আলেমটা দেখবেন আল্লাহকে মানে না, এই আল্লাহকে মানে রাসূলকে উড়িয়ে দেয়, তার ঈমান থাকবে। জোরে বলে, এই মাথা কেটে দিয়ে বডিটা যদি রেখে দেওয়া হয়, এই বডির কিছু মূল্য আছে? রাসূলকে মানার জন্য কে বলছেন? স্বয়ং আল্লাহ নিজে বলছেন। ফুলপুরা পীর সাহেবরা বলে না, ফুলপুরা পীর সাহেবরা বলে না, দাদা হুজুর বলে না, বসে আছে আল্লাহ হুজুর সে হুজুর আমাদের ওরা দেয় না, খাজা হুজুর বড় পীর সে হুজুর আমাদের ওরা দেয় না। আজকে রাসূলকে মানার জন্য স্বয়ং আল্লাহ নিজে অর্ডার দিচ্ছেন, কুল মানে বলে দাও। কুল কুল মানে কি? বলে দাও। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আমরা আমি আপনি বলে দেন আমার বান্দা-বান্দীদের, আমার বান্দা-বান্দীরা আমার নৈকট্য, আমার দিদার, আমার সাক্ষাৎ পেতে চাই, ফাত্তাবিউনি, আগে তোমার পায়নি করে। এই কার পায়নি করবে? তোমার অনুসরণ। যদি তোমার আমার বান্দা-বান্দীরা যদি তোমাকে অনুসরণ করে, তোমার পায়নি করে, নিশ্চয় ওই বান্দাগুলো আমি আল্লাহকে তারা পেয়ে যাবে। আল্লাহকে পেতে গেলে আল্লাহর ভালোবাসাকে বাঁচতে হবে না, হবে না? বলে নবীর উম্মতেরা শুনে কে দাইমান নবীরা, ও মুসলমান ছেলেমেয়েরা, খবরদার খবরদার, শুনে কে দিবেরা। আল্লাহকে পাওয়া মুখের কথা নয়, আল্লাহকে পেতে গেলে সাধনা করতে হয়, পরিশ্রম করতে হয়। ও নবীর উম্মতেরা, যে নবীকে মানল না সে আল্লাহকে মানল, সেই মানুষটা আল্লাহকে মানল, নবীকে মানল না, ফতোয়াটা কোন মুক্তি আছে খেতে দেখে সেই মানুষটা হবে কাফের, কাফের, কাফের। কোন যতই তুমি নামাজের ভাবটা দেখাও, যতই তুমি নামাজের দোহাই দেখাও, যতই তুমি বড় আলেমের শিক্ষা করো, আমার রাসূলের প্রতি যদি তোমার ভক্তি না থাকে, তোমার ফতোয়াটা কিন্তু কাফের ফতোয়া, কথা ঠিক না বেঠে? অতএব তুমি জাহান্নামে হয়ে যাবে। কিন্তু আমার হয়ে জানে নামাজটা আমার আগে না জানবে, নামাজ কিন্তু অনেকে ভাবে, অনেকে শয়তানা বলে কি জানে, নামাজ পড়িস না তুই কাফের হয়ে গেছিস, নাউযুবিল্লাহ। আরে নামাজ পড়ে তুই জাহান্নামে যাবি জানা আছে? নামাজ পড়ে শুনে রেখে দেন, নামাজটা মাত্র হাজকে জানবে, নামাজটা মাত্র আসল জিনিস নয়, নামাজটা তো আমার ঈমান নয়। নামাজ আমার আগে নয়, রোজা আমার আগে নয়, তাসবিহ আমার আগে নয়, হজ যাকাত আমার আগে নয়। এইগুলো জেনে রাখবেন, এটা হলো আমল, আমল, আমল। নামাজ, রোজা, তাসবিহ, জিকির, মুসাইরা, হজ, যাকাত, এটা হলো আমল। কিন্তু আসল জিনিস হচ্ছে কি জানেন? ঈমান, ঈমান। কিন্তু আমি আপনাদের বলতে চাইছি, ঈমান মানে আকীদা, মানে ঈমান। ঈমান শুনে গেলেন নামাজ আগে না ঈমান আগে? আগে ধরে বলেন, ঈমান আগে। এই ধরে বলেন, ঈমান আগে। নামাজ পড়তে দাও। তোমার যদি ঈমান যদি না থাকে, তোমার নামাজ পড়ে কি লাভ হলো? হ্যাঁ, আমি যে নামাজ পড়তে মানা করি না, নামাজ পড়বে, আল্লাহ বলছেন নামাজ তো কাবি, কিন্তু সব মাফ করবো, কিন্তু নামাজ তোকে মাফ করবো নি। বান্দা তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে না পারি, তো শরীর অসুস্থ, মাথা ঘুরছে, শরীর কমতি লাগছে, বান্দা তুই আমার বসে বসে নামাজ পড়। বান্দা তোর বসে বসে যদি নামাজ কষ্ট হয়, তুই শুয়ে শুয়ে পড়। বান্দা শুয়ে 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 নামাজ পড়তে কষ্ট হয়, হাত পা যদি প্যারালাইসিস হয়ে যায়, হাত পা যদি লড়াতে না পারি, বান্দা তুই
চোখের পাতায় পাতায় ইশারায় তুই আমার নামাজ পড়, তবু আমি নামাজ তোকে ছাড়বো না, নামাজ তোকে মাফ করবো না। চোখের পাতায় পাতায় যদি তুই আমার নামাজ পড়তে পারিস, আমি আল্লাহ তোর নামাজটাকে আমি আল্লাহ কবুল করে নিয়েছি। নামাজ আমি কি ছাড়তে বলছি? যেমন একদম শয়তান বেরিয়েছে, একদম ফকির দল বেরিয়েছে, তাদের নামাজ লাগে না। সে শয়তানগুলো বলে কি জানেন, হাঁসে পোঁদ উঁচু করে গেড়ি পাই শাম পাই, তোমরা পুকুরে যে পোঁদ উঁচু করে হাঁসে পুকুরের মধ্যে পোঁদ উঁচু করে পাতা উঁচু করে গেড়ি পাই শাম পাই, আর তোমরা মসজিদে পোঁদ উঁচু করে কি পাও? এর কি জবাব দেবো? এই শয়তান, আমরা পোঁদ উঁচু করে কি পাই জানিস? তোর বাপের মাথা দাদা হুজুর। আমার আব্বাদের একটা মুড়ি ছিল, হাজি আব্দুল আজিজ সাহেব। হ্যাঁ, সেই দাদা হুজুরকে বললাম আমার আব্বাজানের মুড়ি কঠোর মুড়ি ছিল। আর বিশেষ করে আমরা আব্বাজান চাচিয়ানদের হাতে যারা মানুষ, তারা এখন কঠোর মুড়ি ধরে বসে আছে। কথা ঠিক আছে, একদম পৃথিবী একদিকে হয়ে যাবে, এদেরকে টলাতে পারবে। আমি যদি আমার বাপের সম্বন্ধে, আমার চাচার সম্বন্ধে উল্টো পাল্টা কথা বলি, এই মুড়ি মনে হয় খালি পীরের আওলাদ বলে শুনলে আছে না, অন্য কেউ হলে পাক থাকতে হবে। আমার পীর কি ছিল না ছিল আমি জানি। হ্যাঁ, তা আমার আব্বাজানের মুড়ি থেকে ফট করে একদল এসে ওই চুবলো আলাদা এসে বলছে, মিলাদ তোমনে পাইছো? আসামে মিলাদ তো অবশ্যই তোমনে পাইছো? ও তখন বলে কি কইলে? আসামের বলছে, বলে কি কইলে? বলে মিলাদ তোমনে পাইছি। কোথা থেকে পেয়েছো? বলে আমি তোমনে পাইছি। কোথা থেকে পাইছি? তোর বাবার জিজ্ঞাসা করলি, একটা দলিল দিয়েছে। কোথা থেকে পেয়েছি না পেয়েছি তোর বাবাকে জিজ্ঞেস কর, যেহেতু তোর বাবা একদিন এই ফুলপুরা করে দুনিয়া থেকে বিদায় হয়েছে। কথা ঠিক না? তোরা তো এখন বাঁচের পঞ্চমুটা